চলো তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। এই গল্পটা ছোটবেলাতে আমার দাদু আমাকে খুবই শোনাতো, তাই ভাবলেন তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে দেখো আমি কত ভেঙেছি, মানে প্রচুর পরিমাণে ভিডিও বানাতে গিয়ে এত গরম লেগেছে, জাস্ট বলার নেই। তো চলো গল্পটা স্টার্ট করা যাক। প্রথমেই বলবো, গল্পের শুরুতে দুই বোন ছিল, একজনের নাম সুখী, একজনের নাম দুঃখী। তো সুখী ভীষণই কিন্তু সুখী হ্যাপি, আর দুঃখী খুব কষ্ট পাই সবসময়, বোনের কাছে মারধর খাই। দিয়ে একদম সুখী ঠিক করলো যে দিদিকে বাড়ি থেকে বের করে দিতে হবে, এরকম ভাবনা এলো মাথার মধ্যে। তারপরে তো একদম দুঃখী এই কথাটা মনে মনে বুঝতেই পেরে গেল। দুঃখী হাঁটতে শুরু করেছে, রাস্তার মধ্যে হাঁটতে যেতে যেতে একটা নদী দেখতে পেলো, সেখানে নদীর মধ্যে স্নান করতে নামলে। আর তখনই জলদেবতা এসে বললো, তুমি কিসের জন্য এখানে স্নান করতে এসছো? এখানে কেউ স্নান করে না। সে বললো, আমাকে কোনো জায়গায় স্নান করতে দেওয়া হচ্ছে না, তাই আমি এখানে করতে এসেছি স্নান। তখন বললো, ঠিক আছে, তুমি এখানে তিনটে মাত্র ডুব দেবে, তাই বেশি দেবে না। তখন কোনো কথা জিজ্ঞেস না করে 3 ডুব দিয়ে দেয়। প্রথম ডুব দেওয়ার পর এত গায়ের রং ফর্সা হয়ে যায়, জাস্ট বলার নেই। দ্বিতীয় ডুব দেওয়ার পর গুচ্ছ ভরা চুল হয়ে যায়। তৃতীয় ডুব দেওয়ার পর এত সোনার গয়না হয়ে যায়, গা ভর্তি। তারপর ওই নিয়ে বাড়িতে আসি। সেটা দেখে সুখী তো অবাক। সুখী আমরা চেষ্টা করলো, ও যেখানে ডুব দিয়েছে সেখানেই যাবে আজকে। তারপর সুখী চলে গেল এমনি এমনি করতে করতে সেই ডুব। তারপর ডুব দিতে গিয়ে দেখে জলদেবতা জিজ্ঞাসা করছে, তুই এখানে কিসের জন্য ডুব দিতে এসেছিস? সে তখন বলে, আমিও এখানে এসেছি, কারণ কোথাও আমাকে স্নান করতে দেওয়া হয়েছে না। এই কথা শুনে জলদেবতা তো বুঝতেই পারলো এই মিথ্যা করে বলছে। তখন তাকে বললো, ঠিক আছে, তুই 3টে ডুব দিবি। এই কথাই শুনে বললো, ঠিক আছে তাই হবে। 3 ডুব দেওয়ার পর যখন দেখলো তারও উচ্চ ভরা চুল, তারও মাথা ভর্তি চুল, সুন্দর দেখতে, গা ভর্তি গয়না, সেদিকে লোভ সামলাতে না পেরে আরও একটা ডুব দিয়ে দিল, মানে 4টে ডুব দিয়ে দিল। সেই 4টে ডুব দেওয়ার পর যখন যখন উঠলো তখন একদম কালো হয়ে গেছে গায়ের রং, আর কিচ্ছু নেই গয়নাগাটি। সেই দেখে কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়িতে এলো। তারপর সে বাড়িতে বললো, আর তখন বললো, অতি লোভী তাঁতি নষ্ট, তাই 3 ডুব না দিয়ে 4 ডুব দিয়েছে, সে হয়েছে ব্যাপার। তো এই গল্প থেকে এটাই বোঝাই যায় যে অতি লোভ করতে গিয়ে সুখী গেল আবার দুঃখীর রূপে ফিরে, আর দুঃখী গেল সুখী রূপে ফিরে। তো এই হলো গল্প। এটা ছোটবেলাতে আমার দাদু খুব শোনাতো আমাকে। তাই ভিডিও তৈরি করার পিছনে সবার কত রকমের প্রবলেম থাকে, আর আমার প্রবলেমটা যদি কেউ শুনতো বা দেখতো তাহলে সত্যি খুবই ভালো হতো। কিন্তু এত কষ্ট করে আমি ভিডিও বানাই, তবুও কেউ ভিউজ দেয় না, ভিউজ আসতে চায় না। একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ির মধ্যে আমি এই টর্চ লাইটের মধ্যে দিয়ে আমি ভিডিও তৈরি করছি, কিন্তু কেউ আমাকে, তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। চলো টাটা, বাই বাই।